প্রথম কথা হলো আপনার আমাকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করতে পারবো না। এই মুহূর্তে কি করলে তুমি আমার মাফ করবা? তাইলে আমাকে একটা হাক দেন। পাগল নাকি? তাইলে আমি দেই। ওরে আল্লাহ, এ কি মাথা নষ্ট করে? দাঁড়াও। আমি তো ডায়মন্ড রিং পরাতে পারবো না। গাড়ির কি রিংটাই তোমাকে পরিয়ে দিলাম। এই গাড়ি তোমার। মানে সিরিয়াসলি? প্লিজ আমাকে ক্ষমা করেন, আপনি আমার কাছে টাকা চাইছেন, আমি আপনাকে টাকা দিয়ে দিব। আপনি একদম চিন্তা করেন না আন্টি, কালকে সকালের মধ্যে আমি আপনার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিব। দেখেন, আমার কোনো ভালোবাসা প্রেমের দরকার নাই। আমি কানে ধরছি, আমি মাপ চাই, আপনার পায়ে পড়ি। আমার গাড়িটা আমার দুলাভাই। দেখেন মানে আপনি মানে চলে গেছে ভালোবাসা। মানে আমি বলতে চাচ্ছি যে আমি দুলাভাইয়ের পা 2 ঘন্টা টিপার পরে এই গাড়িটা আমি বাইরে করতে পারছি। এখন যদি আমি গাড়ি সারা বাসায় ফিরি, দুলাভাই আমার পা ভাঙে আলু ভর্তা বানায় সবাই খাওয়াবো। দয়া করে একটু দিয়ে যান গাড়িটা। আমার প্রেম ভালোবাসা লাগবে না, পায়ে ধরি আপনার। শোন, চাপাবাজ কোথাকার শালা, আমি অনেক আগের থেকেই জানি এই গাড়িটা তোর নাই, গাড়িটা তোর দুলাভাইয়ের। তুই এত চাপাবাজি করছস না, এবার খা টেলা থাক। এবার তুই বাসার বাইরে, তোর বাসায় ঢোকা লাগবে না এই গাড়ি। আপা বড় বইন আমার, আপা বড় বইন লাগে না আমার, বইন আমার আপন বইন, আমার স্বাস্থ্য বইন, আমার খালতো বইন। আপা আপনার পায়ে ধরি, আপা আমার দুলাভাই আমার খাওয়া দিব। আপা আমার ভালো আপা। আপা ভালোবাসা শেষ, এখন আপা বড় বইন। ভালোবাসার মানুষকে আপা বানায় ফেলছে। কয়জন কিরকম আপা বানাইছস এর আগে? আল্লাহ রে আল্লাহ, আমার আমি কি আল্লাহ, আমার গাড়ি নিয়ে গেছে। আল্লাহ রে, আমার নিজের মুশকিল কেমনে আসার করবো? আমার গাড়ি নিয়ে কেমনে উদ্ধার করবো? ট্রাফিক পুলিশের সাহায্য নিতে হচ্ছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, তোমার গরম লাগতেছে না? আমার তো গরম, এখানে রাখো। গরম তো লাগতেছে, বাট তুমি পিছে আসো না। আমি এখানে বসবো। এখানে বসবা? হ্যাঁ, এখানে এই যে নিচের মধ্যে। আসো। জায়গাটা তো খারাপ না, তাই না? সুন্দর আছে। আই লাভ নেচার। আমার নেচার খুব পছন্দ। তুমি যেটা লাভ, আমি ওটা লাভ। আই লাভ ইউ টু। তোমার বাইকটা সুন্দর। আমার খুব ইচ্ছা ছিল জানো, আমি বাইক চালানো শিখবো, তারপর আমি নিজে একটা বাইকে বসে সুন্দর করে বাইক চালাবো। একটা পার্ট আছে না, তুমি বাইক চালাচ্ছ। খুবই পার্ট, সমস্যা নাই, আমি আছি না, আমি তোমার বাইক চালানো শেখাই দিব। তোমার বাইক দিয়ে? হ্যাঁ। থ্যাংক ইউ। মানুষটাতে শেখাবো না, একটা অন্যরকম ফিল। কিন্তু আমি ব্যাপারটা ভাইবা ফেলছি। ধরো তুমি বাইক চালাইতেছো, সানগ্লাস পরে, বাতাসে তোমার চুলগুলো নিরে ফিরে যাচ্ছে, আমার চেহারায় এসে বাড়ি খাইতেছে। ও চুলের মধ্যে শ্যাম্পুর স্মেল, কি সুন্দর, অন্যরকম ফিলে চলে গেছি। থাক। আচ্ছা শুনো, হ্যাঁ, ইম্পর্টেন্ট কথাটা বলে ফেলি। আমি তো মোটামুটি আমার আম্মুকে তোমাকে দেখাই দিয়েছি। আম্মুরে দেখানোর সাথে সাথে আম্মু পাগল হয়ে গেছে। এটা কে রে? আমি আমার শয়তানি করে বললাম, আম্মু এটা রাশিয়ান। আর আম্মু নগদে বিশ্বাস করে ফেললো। আম্মু কিন্তু 1 সেকেন্ডের জন্য ভাবে নাই যে তুমি বাংলাদেশি, ভাবছে রাশিয়ানি। তো আমার আম্মু তো বলতেছে যে তাড়াতাড়ি একটা করার দরকার, বয়স টয়স হয়ে গেছে। তো তুমি তোমার বাসায় কথা বলো, আমরা যাই, দেখা করি, তোমার ফ্যামিলির সাথে বসি, বিয়েটার একটা আয়োজন করি।
না মানে বাসায় তো তুমি যখন তখনই আসতে পারো, কিন্তু মানে ঝামেলাটা হয়েছে কি, মানে বাবাকে তো কনভিন্স করার একটা ব্যাপার থাকে। তো করো। মানে একটু সময় তো লাগবে, বাবা তো একটু স্ট্রিক্ট, মানে বাবা তো আর এমনিতেই রাজি হয়ে যাবে না। আর হয়ে যাবে, তুমি তো বুঝতেছো না আমার ব্যাপারটা। আমি কি তোমার যেই সেইভাবে বিয়ে করবো নাকি? আমি তো চিন্তা ভাবনা করে ফেলছি, ধরো কাবিনে তুমি যা চাবা তাই দিব। তোমার পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে ভরাই দিব। না, স্বর্ণ দিয়ে ভরাই দেওয়ার থেকে একটু অন্য স্টাইলে করলে কেমন হয় ব্যাপারটা? ধরো পাল্লা রাখলাম, এক পাল্লায় তুমি, এক পাল্লায় স্বর্ণ। ধরো তুমি থাকলে নিচে, আমি উপর থেকে স্বর্ণ ঢালতে ঢালতাম, স্বর্ণ ঢালতে 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 স্বর্ণ গেল গা নিচে, তুমি গেল গা উপরে। বুঝতেছো তুমি কিভাবে চিন্তা ভাবনা করছো? ওয়াও, তোমরা এত রিচ, তোমাকে দেখলে তো বোঝা যায় না। বোকা নাকি তুমি? আমি কি বুঝাবো যে আমি রিচ? তাহলে তো আমি মনে করো লুটপাট হয়ে যাব, আমাকে ধরবে, আমাকে কিডন্যাপ করবে, টাকা পয়সা দাবি করবে। যে কোনো সময় গুম করে দিবে, হ্যাঁ সব খেয়ে দিবে। হ্যাঁ, বোঝানো যাবে না তো আমি যে রিচ। না, এই যে আমি বুঝে গেলাম তো যে তুমি রিচ, এটা তো একটা বড় সমস্যা হয়ে গেল না মনে হয়? সমস্যা নাই, তুমি তো আমার ঘরের মানুষই। ঘরের মানুষটা যে কি সুন্দর বাচ্চা দিতে পারে। হ্যাঁ, কিরে এই চিপা চাপার মধ্যে কেমনে কি, মানে বিষয়টা তো বুঝলাম না। একটা আস্ত রাইতের সাথে একটা দিন, এটা কিভাবে সম্ভব? এই ভাই কি বলতেছেন এগুলো উল্টাপাল্টা কথা? আমি আমার ওয়াইফ নিয়ে বসে আছি, আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। সরি ভাইয়া, কিসের ওয়াইফ? ভাইয়া দেখেন, এখানে কোনো ওয়াইফ না। উনি আমাকে এখানে ভুলায় ভালায় কথা বলে নিয়ে আসছে। প্রথমে প্রেমের প্রস্তাব দিচ্ছে, তারপরে বলতেছে বিয়ে করতে হবে, আর বিয়ে না করলে নাকি আমাকে উঠায় একদম নিয়ে চলে যাবে। এটা কোনো কথা ভাইয়া? প্লিজ একটু হেল্প করেন না। এই লোকটা আমাকে জোর জোর ভাইয়া দেখছেন আপনাদের সামনেই যে আমাকে এখন কানে কানে মানে মানে আমাকে হুমকি দিচ্ছে যে আমি যদি একটা কথা বলে আমাকে এখান থেকে উঠাই নিয়ে যাবে। ভাইয়া প্লিজ কিছু করেন না, আমাকে বাঁচান ভাইয়া। কি বলতেছো? আমি তোমার কি উঠাই নিয়ে যাবো ভাই? অন্ধকার, আরে অন্ধকার তুই শোন, এই যে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে চিপা চাপায় একটা মাইয়া নিয়ে আসছো, তোর সাহস তো কম না। তাও আমগো এলাকায় আমগো বোন, চিপা চাপার মধ্যে তুই নিয়ে এসে হুমকি দেস, দমক দেস, বেয়ার লোভ দেখাস। এ বেটা কাইটা একবারে কুচি কুচি কইরা রাখমু। ভাই আপনি ভুল বুঝতেছেন ভাই। তোর বলের গোষ্ঠী কিলাই, তুই এই জায়গায় নিয়ে আসছস কে? ভাই, একবারে কাইটালাম কি? আমি নিয়ে আসি নাই তো, ও আমার নিয়ে না ভাইয়া, আমাকে জোর করে এখানে নিয়ে আসছে, আমাকে বিভিন্ন কথা বলে এখানে নিয়ে আসছে। তোর এত বড় সাহস, তুই মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের মধ্যে চিপা চাপাই আমগো বই নাই না, তুই আবার আমাগো শিখাস? ইমন ওয়েট, আর কোনো কথা বলা যাবে না। সুন্দর করে এদিকে আসো, সুন্দর করে ভিডিও করবা, যা যা আছে সব কিছু নিবা, পারলে কাপড় চোপড়টাও নিও, ব্র্যান্ডের না হলেও অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাস রেপ্লিকাটা পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপু একটা সময়, এই বাইকের চাবি কই? আপু আমি তো বাইক চালাইতে পারি না, এখন বাইকটা কি করব? এই বাইকের চাবি কই? অন্ধকার, পকেট পকেট পকেট, আমি দেখছি পকেটে রাখছো, আমি দেখতেছি বাইক। আনিকা কি হানি করে তোর? হ্যাঁ কিসের হানি? মামা দেখি। আরে অন্ধকার ধর, এমনি অন্ধকার বডি কল পকেটে কি আছে দেখি, বাইক দাঁড়া। পুলিশ আইতেছে, পুলিশ। পরে আমি কইলাম হোন্ডাটা লইয়া নিজের মনে করে চালাইস, তুই লইয়া গেছিস আরেকজনে তা আওলাদ কইরা চাবাজি তো করছিস ঠিকই, তোর নিজের বাইক, তাহলে আমার এই চাকাটা টাল বানা লিখে? হ্যাঁ ভাই ভুল হয়ে গেছে। তা ভুল হয়ে যাই বুকে, নিজের মনে করে চালাই যা পারস না? এইটা যে খরচাটা কেটা দিব? আমার আব্বাই দিব নি তোর আব্বাই দিব? আপনি দিয়েন ভাই। আমি দিব মুখের লেগে, আমি দিয়ে যাবো খালি? কি সুন্দর করে আমার গাড়িটা রেখাইয়া দিল। কি সিলাইতেছো? আর কি কমু, হালার পুতো লয়ে গেছে হোন্ডাটা, লয়ে যাওয়ার পরে যে অ্যাক্সিডেন্ট করে আইছে। তোমার বারবার কইছি না ওরে যদি সাথে না রাখ, তুমি তো আমার কথা শুনো না। ও একটা কুফা, ও যেদিন থেকে আমগোর লাইফে আইছে আমগোর লাইফে কুফা লেগে গেছে, আমার জীবনটা তো শেষ করে লাইছে। আচ্ছা যাই হোক, এটা কথা কইতে আইছিলাম, কিন্তু এনার কথা কর মুড নেই ওর দিকে। আচ্ছা খারা, ওই যা তুই যা যা,
যাস থেকে তোর যাইতে কেটেছে যা আগামী 48 ঘন্টা আবি না আমার কাছে তো কি কিছু কও আচ্ছা ভাই তোমার ওই মোহাম্মদপুর পোলাবেন আছে নাকি আরে মোহাম্মদপুর সুটটা পুরা দাবর কি কর গেন্ডারিয়া পুরান ঢাকা উত্তর ঢাকা সব আছে আমার কাছে কি লাগবে কও কিছু লাগবে না তুমি কি ওই কাটা লাইনে নাকি ঠ্যাকটুক দাও নাকি পোলাপান আছে না ওরা মনে করে এইসব গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগালা রাইতে আমি একটু বাটটাট করে দিই আর কাটটাট খেলি আর কি কও না তেমন কিছু না কি কম আর মারা খাইছিস নেই কেন আমি তোমার মনে হয় ঢাকা শহরে আমার কেউ মারা দেবো এরকম কেউ জন্মাইছে এটা যখন কেউ মারা খাইলে এরকম পর্যন্ত সিনামি না টান হয়ে যায় কারণ আমি খাই নাই আমার চাস্তো ভাই খাইছে না আমার দোস্ত খাইছে তো কি খাইছিস ধরাই রাখো না তেমন কিছু খাই না এমনি একটু ঢাকা উদ্যানে গেছিলাম ভাই কিল্লেগা ঢাকা উদ্যানে গেছিস কে হ্যাঁ কিল্লেগা ওই মিটিং করতে গেছিলাম ক্লায়েন্টের সাথে কোন সেরিটা কি সেরিমেরির কথা কইছো সেরিমেরি থাকবে ক্লায়েন্ট তুমি চান্দু ঢাকা উদ্যান গেছো একলা একলা কোনো সেরি না হলে তুমি যাইবা ভাই আমার বাইকটা লয়ে গেছে গা ভাই আমি ঢাকা উদ্যানে গেছিলাম একটু ঘুরতে ঢুকবার পারি নাই ঢুকার আগে 4-5টা পোলাবেন দিয়ে মেশিন টেকাই দিল চাকু মুকু টেকার মেঘে টেকাই দিয়ে করলো বাইকতে নাহলে মাইরা লাবো আমি কাছে ভাই লয়ে যান তোর কাগজ লয়ে গেছে কাগজ দেওয়ার সময় যখন আমি পিছিয়ে ঘুরছি মাইয়াও নাই সব হারাইছি ভাই তুমি একটু দেওয়া না এটা উদ্ধার করার যায় নাকি ভাই সেটি ছবি থাকলে দেখা ছবি থাকবো কেমনি মোবাইল টোবাইল সব লয়ে গেছে গা ভাই পুরো কালি করে দিতে পারে তাহলে আমি কি গুড্ডির মতো গাইবি ভাবে খুঁজুম নি কোন ছেড়ি আমি চিরুম ছেড়ি রে ফেসবুকে একটু মনে আছে ভাই তোমার মোবাইলটা তো একটু কি লোক তোমার লগে মায়ার সম্পর্ক আছে কেমনে কোনটা আনিকার লগে তুমি ফেসবুকে এটা তো তোমরা কি এক গ্রুপ ভাই কি কাম করছো তুমি আমার লগে আরে না ওর নাম তো আনিকা না তো শখ আরে না ওর নাম আনিকা আরে ওর নাম শখ আরে ভাই ওর নাম আনিকা যাহাই আনিকা তাহাই শখ মানে এই ছেলের বাড়ি তুই কেমনে পড়লি ভাই ও তো ডেঞ্জারাস তোমারও কি টুপি পরাইছিল নাকি আমারে হুদা টুপি পরাইছে আমার কথা আর কইস না ভাই আমার কথা কইস না এখনো রবিবার মঙ্গলবার আমার জলে খাঁটি চন্দন ময়শ্চারাইজার জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য কি আমার দিকে তাকায় থাকতে হবে ঠিক করে খাটের তলার ভিতরে ময়লা আছে ওগুলি সব ঝাড়ু দিয়ে সুন্দর করে নিয়ে যেতে হবে এক জায়গার মধ্যে কি হ্যাঁ শরীর নড়ে না উঁচু এখানে ময়লা এখানটা থেকে সরতে ইচ্ছা করে না শরীর নড়াতে হবে তাড়াতাড়ি হাত চালু শরীর নড়াও এই জায়গাটা থেকে কি সরতে ইচ্ছা করতেছে না আরো তো এখানে জায়গা আছে নিচু হয়ে তাড়াতাড়ি ওই যে ওখানে ময়লা আছে আরো নিচু হয়ে হ্যাঁ তাড়াতাড়ি কি চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এত তাড়াতাড়ি চোখ দিয়ে পানি বের হলে হবে না একটা চট দিয়ে এই চোখের পানি ওই চোখে নিয়ে যাবো তাড়াতাড়ি আমার বাপের জন্য আমি এই কাম করি নাই লাগবে না এই জন্মে কর যাও করো বাপের জন্য খুব তো প্রেম উতলাই পড়ছিল তাই না বুঝো এবার তাড়াতাড়ি শরীর নাড়ায় কাজ করতে হবে হ্যাঁ কবরের ভিতরে না গেলে কেমনে পরিষ্কার হবে জোরে এই যে নিচেটা ময়লা হ্যাঁ তাড়াতাড়ি শরীর করে না কেন গরম লাগছে না অনেক একটু গরম চা ঢেলে দেই চা আছে বা খাওয়া যাবো চাটা যখন দরকার নেই
এটা সুন্দর করে ডিপ করে নিতে হবে। আমি করে দিচ্ছি। ও আল্লাহ, আল্লাহ তুমি বিচার না। ওই উপর থেকে সুন্দর করে মপ করতে 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 এখান থেকে করে নিচে যে, তারপরে ওই নিচে যে, তারপরে ওই নিচে যে, তারপরে যে কার পার্কিং এর ওই সাইডটা পরিষ্কার করা বাকি আছে। সো এত যদি ঢিলায় ঢিলায় করা হয় সবকিছু, তাহলে তো 2 দিনে ওইগুলি পরিষ্কার হবে না। এত এত শরীরে এত গোস্ত আছে, একটু নাড়াচাড়া দিয়ে তো করতে হবে, তাহলে না জানি কমবে। কি করছে রে ভাই, তোর আর কোয়া কোলাইতে পারো না, বাপ দে ভাই। যা হইছে ধরা খাইছস, আমারটা তুই আবার কাউরে কইস না। আমিও যে ধরা খাইছি এটাও তুমি কারো কেউ না। হ্যাঁ, আমারটাও কইস না, তোরটাও কম না, বুঝলা যা। আচ্ছা আমি স্বামী মাইতেছে পলা 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 ভাই, তুমি কিন্তু ভুলো না, 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 না। বন্ধু কি খবর? এই তো বন্ধু, কি অবস্থা তোমার? বন্ধু, আজ দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে একটা কথা তোমার সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ, তোমার চেহারা দেখে বুঝছি কোনো কাহিনী হয়েছে, চেগাই রয়েছে চেহারাটা, কি হয়েছে ক? আর কই না বন্ধু, দুলাভাইয়ের গাড়িটা লইছিলাম, শখ করছিলাম একটু ঘুরতে যাবো, গাড়িটা জায়গায় খায়া দিছে। তা তুমি ঢাকা উদ্যানে গেছিলা খেললে, এটা কত আমারে? তুমি জানো না কেমনে বন্ধু? সব মারাই খায় মানছি এখন ঢাকা উদ্যানে, আর তুমি আমার এই কথা শিখাও। কোন ছেড়ে? আনিকা, আমিও আনিকা। হাই হাই, তুই এনে কি করো? আমার বাইক লেগে গেছে, আমার গাড়ি খায় দিছে, আমার দুলাভাইয়ের গাড়ি, আমি আর কি জবাব দিব? আর আমিও আনিকা। তুমি তো মালের উপরে গেছে, আমার তো মনে করলে জানের উপর দিয়ে গেছে। আমি যে কি একটা ধরা খাইছিলাম, যেটা বলে রাম ধরা। আমার 7 দিন বাসার ভিতরে কিডন্যাপ করে রাখছে, আমার প্যান্ট গেঞ্জি সব খুললা রাখছে। বাসার যে ফুড ফরমাইজের কাজগুলি আছে, ঘর ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, ফ্যান পরিষ্কার করা, বাথরুম পর্যন্ত আমার পরিষ্কার করাইছে। সকালবেলায় 2টা রুটি আর রাইতে 2টা রুটি খাইতে দিছে। আমি তারপর পলায় পড়ছি বন্ধু, 7 দিন আমি বাঁচিলাম ওই বাসে। তুই আজকে বললি কেমনে? তুই না 7 দিনের জন্য ব্যাংকক ট্রিপে ছিলি? ওই ট্রিপেই আসছিলাম, কই তৈব না, ওই ব্যাংককে আসছিলাম আমি। যা, আর জীবনে কোনো আনিকা মনিকার দিকে চোখ তুলে তাকাবো না, কথা দিলাম আমি আমার রাস্তায় হাঁটবো। আমিও কইলাম টাকা উঠা। যা দোস্ত, তুই তোর পথে যা, আমরাও জায়গা যেদিকে চোখ যায়। আয় রে আনিকা, ওই আনিকা তো আমার মায়ের, তোর মায়ের আমার সালাম দিস। আনিকা রে, খাইয়া দিলি। আমার গাড়িটা খায় দিলে, আমার দুলাভাইরা কি করবো আনিকা? খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এগুলি এই টাকাটা কি করবা? ভাইয়া একটু পরে বলতেছি, আগে গুনতে দাও, ভুলে যাবে আমার। এত সুন্দর সেটা আমার বাপের জন্মে দেখিনি, দেখ না। অনেক সুন্দর মামা। ঘুরে থাকবি আল্লাহ। এই যে এখানে 1 লাখ আছে, এটা লিখো, মিলায়ও না। আচ্ছা মামা, শুনো না, মানে এইগুলো না গুনতে হবে না, এখানে তো বান্ডেল করাই আছে। যে এখানে 500, মানে হচ্ছে কি এখানে 50,000। টাকা গুনতে বলি নাই তো, মানে নকল টাকা আছে কিনা এইটা দেখতে বলছি। চোর বাটপারের অভাব নাই, ধান্দাবাজের অভাব নাই। দেখা গেল যে কয়েকটা এই নকল নোট ভরে দিল, এখানে জাল নোট ভরে দিল। আরে এতক্ষণ কাউন্ট করলাম মামা, একটাও জাল বের হয়নি। আমার মনে হয় না বের হবে, দেখো না একদম একদম ফ্রেশ তো সব। আচ্ছা আমি তারপরও চেক করতেছি। হ্যাঁ চেক কর। মামা তোমার কত হয়েছে টোটাল এখানে এই পর্যন্ত? দেখো তো কত হচ্ছে। 37 লাখ 49,350। ওকে ফাইন, এই যে নাও। আর গহনা হয়েছে হচ্ছে গিয়ে টোটাল খালামুনি গহনা মোট মাট আছে এখানে 15 ভরি। 15 ভরি না?
মামা গহনা হচ্ছে কি 15 ভরি। একটা বাইক আর এখানে হচ্ছে কি একটা গাড়ি। আপু আমি বাইকটা রেখে দেই। তুমি বড় হলে বাইকটা রেখে দাও, এখন এই বাইক চালাতে পারবা না। তুমি আমাকে আগে বলো বাইক আর গাড়িটা কি করবা তুমি? আরে কি করবো, রং পাল্টামো, তারপরে গাড়ির নাম্বার চেঞ্জ করে বিক্রি করবো। আচ্ছা ভালো বুদ্ধি। আর নেক্সট কি করবা এখন? শোন, এই ঢাকা শহরে আন্না যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু যাবাটা কোথায়? খুলে যাবো। হ্যাঁ, নট আ ব্যাড আইডিয়া। ভেরি গুড। গাড়ির চাবি তো এখানে আছেই, আমি ড্রাইভ করব। সব কিছু তাহলে গুজগাজ করো। খালামুনি তুমি কি এগুলি রাখবা? এই দেখ না, এটা আমি পড়ে যাই। মানে খালামুনি সিরিয়াসলি তোমার মতো রুচিলেস একটা মানুষ যে আমার খালা, এটা বলতে আমার লজ্জা লাগতেছে। এগুলি পড়ে সে যাবে এখন গাড়িতে করে রাতের বেলা জানিতে না না। আচ্ছা ঠিক আছে, ওইখানে গিয়ে পড়বো না। বিয়া লাগছে তো, তাই না? চলো রেডি হও, এগুলি গুছাও।